ওয়েলকাম টু ফ্যাবস একাডেমি। আজকে আমরা মূলত হচ্ছে ড্রয়িংস অ্যাকাউন্টটাকে নিয়ে আলোচনা করব। তো ড্রয়িংস অ্যাকাউন্টটা আসলে কোন অ্যাকাউন্ট? ড্রয়িংস অ্যাকাউন্টটা হচ্ছে ওনার্স ইকুইটি। তো এই ড্রয়িংসটা যদি আমি একটু হালকা বুঝাই, এটা হইতেছে ওনার আর এটা হইতেছে কোম্পানি। ওনার কোম্পানি থেকে যখনই কোনো কিছু নিবে, সেটা যে কোনো কিছু হইতে পারে, ক্যাশ টাকা হইতে পারে, গুডস হইতে পারে, এনিথিং। ওনার যখনই কোম্পানি থেকে কিছু নিবে সেটাই আমরা বলি হচ্ছে ড্রয়িংস, বাংলায় যেমন বলা হচ্ছে উত্তোলন। তো এই ড্রয়িংস অ্যাকাউন্টটা যখন করে ওনার যখন কোম্পানি থেকে কিছু নেয়, ওনারের কোম্পানি থেকে রাইটটা কমে আসে, তাই হচ্ছে এটা হচ্ছে ওনারের রাইটের সাথে কানেক্টেড, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ওনার সিকিউরিটি। ওই তাহলে ও যেহেতু কোম্পানি থেকে কোনো কিছু ড্রয়িং করে ফেলতেছে বা উঠায় নিতেছে, তার কারণে ওইটা কি হবে? ডিক্রিজ হবে। আর ওই ডিক্রিজ হলে হবে হচ্ছে ডেবিট। এটা হচ্ছে বেসিক আর কি, যে ড্রয়িংসটা কেন ডেবিট হয়। এবার আমরা যদি কিছু জার্নালে আসি, প্রথমত একটা জার্নাল আমরা করি ড্রয়িংসে, সেটা হচ্ছে কি ক্যাশ উইথড্রন টাকা 5000। এই ক্যাশ উইথড্রনটা কোথা থেকে হয়েছে? ক্যাশ উইথড্রন করার ক্যাপাসিটি কার আছে? একমাত্র কোম্পানিতে ওনারের আছে। ওনার ছাড়া কিন্তু কারো উইথড্রন করার ক্যাপাসিটি নাই কোম্পানির ক্যাশ থেকে। তো ক্যাশ উইথড্রন করছে, আমি এটা দেখে বুঝে নিতে হবে এটা কে উইথড্র করছে। ওনার উইথড্র করছে। তো ওনার উইথড্র করলে কি হবে? ড্রয়িংস অ্যাকাউন্ট আসবে। সো এই যে একটা আসলে ড্রয়িংস, আর আরেকটা অ্যাকাউন্ট কি আসবে? ক্যাশ, কারণ ক্যাশ ড্রয়িংস করছে। তাহলে এই যে দুইটা অ্যাকাউন্ট আসলো। এখন আমার কথা হইতেছে যে এই ক্যাশটা কার? এই ক্যাশটা কিন্তু কোম্পানি, ওনারের ভাবাই যাবে না। ওনার টাকা উঠাইতেছে, আচ্ছা ওনার তো ক্যাশ টাকা বাড়তেছে, এই কনসেপ্ট আমার মাথায় রাখাই যাবে না। আমার মাথায় একটা জিনিস রাখতে হবে যে আমি একটা কোম্পানির অ্যাকাউন্টেন্ট, আমি কোম্পানির হিসাব রাখতেছি। তো কোম্পানির হিসাব যদি আমি রাখি, তাহলে যেহেতু এই ক্যাশ টাকাটা আমাকে অলওয়েজ ভাবতে হবে কোম্পানির ক্ষেত্রে, যে ক্যাশ উইথড্রন করা হয়েছে, কোম্পানি থেকে ক্যাশ টাকা চলে যাচ্ছে না আসতেছে, অবশ্যই কোম্পানি থেকে ক্যাশ টাকাটা চলে যাচ্ছে। তাই আমার হচ্ছে ক্যাশ অ্যাকাউন্টটা আমাকে ওই থিমে রাখতে হবে। তো ড্রয়িংস কি ও ই ডিক্রিজ, যেহেতু হচ্ছে উনি উইথড্র করতেছে বলে তার যে রাইটটা সেটা কমে আসতেছে, এবং ক্যাশটা কি ক্যাশ অ্যাসেট, এবং এটা অ্যাসেট ডিক্রিজ, কারণ কোম্পানি থেকে টাকাটা যখন উইথড্র করতেছে, কোম্পানি ক্যাশ টাকা বাড়তেছে না কমতেছে? অবশ্যই কোম্পানি থেকে 5000 টাকা কমে যাবে, তাই হচ্ছে ক্যাশটা হচ্ছে অ্যাসেট ডিক্রিজ। তাই ড্রয়িংস অ্যাকাউন্ট যেহেতু ওই ডিক্রিজ, তাই কি হবে? ডেবিট 5000 টাকা, আর ক্যাশ যেহেতু আমার কমে যাচ্ছে, তাই ক্যাশ ক্রেডিট 5000 টাকা। তাহলে যার নামটা হচ্ছে ক্যাশ উইথড্রন, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট 5000, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 5000। এই গেল। এরপরে আরেকটা জার্নাল যেটা সবাই মোটামুটি একটু ভুল করে, এবং হইতেছে এটা একটু প্রথমত ডিফিকাল্ট লাগে, বাট এটা ইজি একটা জার্নাল। গুডস উইথড্রন টাকা 3000। এই জার্নালের ক্ষেত্রে স্টুডেন্টরা সিম্পলি ভাবে এই জার্নালটাই লিখে ফেলে ড্রয়িংস ডেবিট ক্যাশ ক্রেডিট। কিন্তু এখানে আমাকে দেখতে হবে এখানে কি ক্যাশ উইথড্রন হয়েছে, এখানে গুডস উইথড্রন হয়েছে। সো গুডস উইথড্রন থাকলে কখনোই তো ক্যাশ আসবে না, আমি তো গুডসটা উইথড্র করছে, ওনার গুডস উইথড্র করছে। তাহলে এই যে গুডস উইথড্র করছে, তার কারণে কি উইথড্রন আছে, তার মানে চোখ বন্ধ করে আমার কি আসবে? এখানে ড্রয়িংস অ্যাকাউন্ট আসবে। তো ড্রয়িংস অ্যাকাউন্ট আমরা জানি ওই ডিক্রিজ। তারপর এই যে গুডস উইথড্রন করছে, আমার ক্যাশ হবে না। আমরা সবসময় বলি যে গুডস থাকলে কি হবে? গুডস থাকলে পারচেজ বা সেল হবে। এখন এই যে কোন গুডসটা উইথড্র হয়েছে, এটা তো সেল হয় নাই। গুডসটা প্রথমত পারচেজ করা হয়, তারপরে তো সেল করা হয়। তার মানে পারচেজ করার পরে এই গুডসটা উইথড্রন হয়েছে, সেল পর্যন্ত তো যায় না। সেল হয়ে গেলে তো আর উইথড্র করতে পারতো না। তাই যেহেতু এটা যায় না, তার মানে এটা আরেকটা অ্যাকাউন্ট হবে হচ্ছে গুডস থাকলেই হবে এগুলা ক্ষেত্রে পারচেজ। গুডস থাকলে কি হবে? পারচেজ। ম্যাক্সিমাম টাইমেই আর কি, যদি সেল কথাটা না থাকে। গুডস শুধু গুডস থাকা মানে পারচেজ আসবে। তাইলে এই যে ড্রয়িংস অ্যাকাউন্ট এবং পারচেজ অ্যাকাউন্ট, আর আমরা জানি কি পারচেজ অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্ট? পারচেজ অ্যাকাউন্ট হচ্ছে এক্সপেন্স অ্যাকাউন্ট। এখন মজার ব্যাপার হচ্ছে এটা ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে। ধরো তোমার কোম্পানি 50,000 টাকার পারচেজ করছে, 50,000 টাকার পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, ঠিক আছে। এখন কথা হইতেছে এই 50,000 টাকা তুমি কি তোমার কোম্পানিতে এক্সপেন্স হিসাবে দেখাইছো। এখন ওই 50,000-এর মধ্যে 3,000 টাকার প্রোডাক্ট ওনার নিয়ে যেতেছে কি হিসাবে? ড্রয়িংস হিসাবে। তো উনি যদি 3,000 টাকা ড্রয়িংস হিসাবে নিয়ে যায়, তাহলে কি তোমার কোম্পানিতে আসলে 50,000 টাকার পারচেজ আর আছে? এক্সপেন্সটা কি আর 50,000 টাকা থাকবে? থাকবে না। ওই যে ড্রয়িংস করে নিয়ে যাইতেছে, তার কারণে তোমার পারচেজটা হয়ে দাঁড়াবে কি 47,000 টাকা। তার মানে কি এই ড্রয়িংস করার কারণে
তোমার যে পারচেজ হইছে গুডস উইথড্রনের কারণে এই পারচেজ অ্যাকাউন্টটা কি করছে এক্সপেন্সটাকে তোমার 50,000 এর এক্সপেন্সকে 3,000 কমায় দিতেছে। এর জন্য পারচেজ অ্যাকাউন্ট গুডস উইথড্রনের ক্ষেত্রে এক্সপেন্সটা কি হবে ডিক্রিজ হবে। এই যে ডিক্রিজ হবে তাহলে হয়ে গেল আমার জার্নাল। ড্রয়িংস অ্যাকাউন্ট কি হবে ডেবিট, কারণ ওই ডিক্রিজ। আর এক্সপেন্স, এই যে এক্সপেন্স ডিক্রিজ হলে কি হয় ক্রেডিট। তো অলওয়েজ মাথা রাখলে এটা হবে না যে পারচেজ মানে অলওয়েজ ডেবিট হবে, এটা ক্রেডিটও হতে পারে ট্রানজাকশনের ডিমান্ডের উপর। তো এই হলো আমার জার্নাল গুডস উইথড্রন, টাকা 3000, ড্রয়িংস ডেবিট, পারচেজ ক্রেডিট। অলওয়েজ মাথা রাখতে হবে যে এই গুডস থাকলে ম্যাক্সিমাম টাইমে পারচেজ হবে। এই গেল আমাদের দুইটা জার্নাল। তারপরে আমরা এখন মুভ করতেছি 3 নাম্বার জার্নালের দিকে। এখানে 3 নাম্বার জার্নালে ইনকাম ট্যাক্স পেইড আমরা একটা করব। ইনকাম ট্যাক্স পেইড টাকা 7000, আর আরেকটা করলাম আমরা লাইফ ইন্স্যুরেন্স পেইড টাকা 4000 বাই চেক। এই যে একটা লেজুর লাগাই দিলাম আর কি, একটা কথা লাগাই দিলাম। তো এই ট্রানজাকশনটা চেঞ্জ হয়ে যাবে। জার্নালের ক্ষেত্রে এরকমই একটু একটা জিনিস শব্দ লাগাই দিলে এটা চেঞ্জ হয়। যদি এই চেক কথাটা না থাকতো তাহলে লাইফ ইন্স্যুরেন্স পেইড বাই ক্যাশ হয়ে যেত, ধরে নিতাম অল্টারনেটিভ। এখন এই যে দুইটা শব্দ ইনকাম ট্যাক্স আর হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, এখন আমাকে বুঝতে হবে আমরা যে অ্যাকাউন্টিংটা করি ফার্স্ট পেপারের ক্ষেত্রে, সেই অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কিন্তু আমরা মূলত সোল প্রোপ্রাইটারশিপ মানে এক মালিকানা ব্যবসা নিয়ে কাজ করি। এক মালিকানা ব্যবসায় কি হয় বা সোল প্রোপ্রাইটারশিপে কি হয়, যে প্রফিটটা হয় সেই প্রফিটটা আসলে কে কনজিউম করে, ওনার কনজিউম করে। তাহলে এইটা আসলে কোম্পানি থেকে ট্যাক্সটা যায় না। এই ইনকাম ট্যাক্স মানে কি এটা ওনারের ট্যাক্স। তো এই ইনকাম ট্যাক্সটা পেইড 7000 মানে কি আমার বিজনেস থেকে গেছে। এখানে কি বলছে যে বাই ওনার্স ফান্ড পার্সোনাল ফান্ড, কিছু বলে নাই। তার মানে এই টাকাটা আমার কোথা থেকে গেছে, আমার যখনই কোনো ট্রানজাকশন থাকবে সেই টাকাগুলো যদি পেইড করা হয় কোথা থেকে করা হয়েছে, আমার বিজনেস কোম্পানি অর্গানাইজেশন থেকে করা হয়েছে। তো এই ইনকাম ট্যাক্স পেইড 7000 টাকা, এটা কি আমার অর্গানাইজেশন টাকাটা পে করে ফেলছে। তো সেটা যদি অর্গানাইজেশন পে করে থাকে, ইনকাম ট্যাক্সটা কি ওনারের একটা পার্সোনাল এক্সপেন্স। ঠিক সেই রকমই লাইফ ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স কোম্পানির এক্সপেন্স হতে পারে, ওটা কোম্পানি এক্সপেন্সই। কিন্তু লাইফ ইন্স্যুরেন্স, লাইফ কি কোম্পানির কি কোনো লাইফ আছে? এই লাইফটা কার? এই লাইফটা হচ্ছে ওনারের। ওনারের লাইফ মানে কি, ওনারের লাইফ ইন্স্যুরেন্স মানে হচ্ছে ওনার তার জীবনের জন্য লাইফ ইন্স্যুরেন্স করছে। তো এই ইনকাম ট্যাক্স আর এই লাইফ ইন্স্যুরেন্স এই দুইটাই কি, দুইটাই হচ্ছে ওনারের পার্সোনাল এক্সপেন্স। তো এই দুইটা যদি ওনারের পার্সোনাল এক্সপেন্স হয়, তো এই দুইটা এক্সপেন্স কে পেইড করে দিতেছে? কোম্পানি পেইড করে দিতেছে। এখানে যদি বাই পার্সোনাল ফান্ড বলতো তাহলে এটা ট্রানজাকশনে আসতো না, এটা বিজনেস ট্রানজাকশন না। কিন্তু এগুলা যেহেতু কিছু বলা নাই, তার মানে এটা বুঝে নিতে হবে যে এগুলা আমার কোম্পানি পে করে দিতেছে। তো ইনকাম ট্যাক্স আর লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে দুইটা ক্ষেত্রে অলওয়েজ ড্রয়িংস হবে, কারণ এই দুইটা হচ্ছে ওনারের পার্সোনাল এক্সপেন্স যেটা কোম্পানি থ্রুতে পে হচ্ছে। তাইলে এটার জার্নাল কি হবে, ইনকাম ট্যাক্স পেইড ড্রয়িংস অ্যাকাউন্ট হবে। আর যেহেতু কিছু বলা নাই, তার মানে কি এটা কিভাবে পেইড করা হয়েছে, অবশ্যই ক্যাশ ফরম্যাটে পেইড করা হয়েছে। তাহলে ড্রয়িংস অ্যাকাউন্টটা কি হচ্ছে ওই ডিক্রিজ, আর হচ্ছে ক্যাশ হবে কি অ্যাসেট ডিক্রিজ। অ্যাসেট ডিক্রিজ কেন? কারণ হচ্ছে কোম্পানির টাকা চলে যাচ্ছে, কমে যাচ্ছে। তাহলে ড্রয়িংস অ্যাকাউন্ট কি হবে ডেবিট এবং ক্যাশ অ্যাকাউন্ট হবে ক্রেডিট 7000। তো এই গেল আমাদের এই জার্নাল। এরপর লাইফ ইন্স্যুরেন্স পেইড বাই চেক। তো লাইফ ইন্স্যুরেন্স থাকলে আমরা যেটা বললাম যে ইনকাম ট্যাক্স এবং লাইফ ইন্স্যুরেন্স এই দুইটার ক্ষেত্রে চোখ বন্ধ করে আমরা ড্রয়িংস দেব, কারণ কি এই দুইটা ওনারের পার্সোনাল এক্সপেন্স। তাহলে লাইফ ইন্স্যুরেন্সের কারণে একটা অ্যাকাউন্ট আসবে আমাদের ড্রয়িংস, আর এখানে ক্যাশ আসবে না, কারণ এখানে বাই চেক এই যে এই কথাটা বলা আছে, যদি বাই চেক না থাকতো তাহলে এখানে ক্যাশ আসতো। তাহলে ড্রয়িংসটা কি ব্যাংক অ্যাকাউন্ট, ড্রয়িংস হচ্ছে ড্রয়িংস অ্যাকাউন্ট আর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। তো ড্রয়িংস হচ্ছে ওই ডিক্রিজ, আর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে অ্যাসেট ডিক্রিজ। তাইলে আমি কি জানি ওই ডিক্রিজ হলে কি হবে ডেবিট হবে 4000, আর অ্যাসেট ডিক্রিজ হলে কি হবে ক্রেডিট হবে 4000। এখন এই হইতেছে আমাদের জার্নাল। এই ড্রয়িংস এর মধ্যে চারটা জার্নাল পারলে আমার অনেকটা ক্লিয়ার হয়ে যায়। এখন কথা হইতেছে এই ছাড়া ওনারের যে কোনো পার্সোনাল এক্সপেন্স, যেমন হচ্ছে তার মেয়ের বিয়ের খরচটা কোম্পানি দিছে, সেটাও ড্রয়িংস অ্যাকাউন্ট হবে। ছেলের স্কুলের বেতন, স্কুলের ফিস দিয়ে দিছে, সেটাও হচ্ছে ড্রয়িংস অ্যাকাউন্টের মধ্যে হবে। তো এই রকম জার্নাল, এই জার্নাল মাধ্যমেই
আসলে আরো ড্রয়িংস অ্যাকাউন্ট বোঝা যায়, ইজি হয়ে যায়। আমরা আরো নেক্সট ভিডিওতে আমরা আরো ব্যাংক অ্যাকাউন্টেরও কিছু স্পেসিফিক জার্নাল নিয়ে আমরা কাজ করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাই দেখার জন্য।